এবারের নিলামে চমক দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের কেকেআর প্রথমবারের মতো রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে কিনে নিয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। নাইট জার্সিতে একসঙ্গে অভিষেক হতে পারে 4 ক্রিকেটারের। তবে কে সুযোগ পাচ্ছেন প্রথম একাদশে? আইপিএলে কেকেআরের সম্ভাব্য দল নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। নিলামে চমক দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মাঠেও দেখা যাবে সেই চমক। আগামী আইপিএলে কেকেআরের প্রথম একাদশে দেখা যেতে পারে বেশ কয়েকটি নতুন মুখ। গত কয়েক মৌসুম একই দল দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের এক অংশ। 2024 সালে কেকেআর চ্যাম্পিয়ন হলেও 2025 সালে খারাপ খেলায় নিলামের আগে অর্ধেক ক্রিকেটারকে ছেড়ে দেয় দলটি। কলকাতার নতুন কোচ অভিষেক নায়ার যাদের চেয়েছিলেন তাদেরকেই নিয়েছেন দলে। ফলে আগামী আইপিএলে কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ? এবার প্রথম একাদশে 6 অলরাউন্ডার খেলাতে পারে কেকেআর। ফলে 9 ব্যাটার 9 বোলার পাবে তারা। দেখে আসা যাক কেকেআরের সম্ভাব্য একাদশ। সুনীল নারায়ণকে এবার ওপেনিংয়ে দেখা যেতে পারে, কারণ পাওয়ার প্লে কাজে লাগাতে জানেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। ফলে আগামী বছর আবার ওপেন করবেন তিনি। পাশাপাশি দলের স্পিন আক্রমণকে নেতৃত্ব দেবেন। এরপর আছেন অজিঙ্কা রাহানে। নারায়ণের সঙ্গে ওপেন করবেন তিনি। গতবার কেকেআরের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন তিনি। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে এবারও ছন্দে রাহানে। সেই ছন্দ কাজে লাগাতে চাইবে কেকেআর। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ক্যামেরন গ্রিন দলের নতুন সংযোজন। রেকর্ড 25 কোটি 20 লক্ষ টাকায় কেনা হয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে। গ্রিনকে যতটা বেশি সম্ভব বল খেলতে দেওয়ার পরিকল্পনা থাকবে কেকেআরের। ফলে 3 নম্বরই তার সেরা জায়গা। অঙ্গক্রিস রঘুবংশীকে দেখা যাবে 4 নম্বরে ব্যাট করতে। রিঙ্কু সিংকে সবচেয়ে বেশি টাকা দিয়ে ধরে রেখেছিল কেকেআর। গতবার খুব কম বল খেলার সুযোগ পেয়েছিলেন রিঙ্কু, ফলে রান পাননি। এবার সেই সমস্যা মেটাতে চাইছে কেকেআর। ফলে রিঙ্কুকে 5 নম্বরে খেলাতে চাইবে তারা। রিঙ্কুর সঙ্গে ফিনিশারের ভূমিকা পালন করতে দেখা যেতে পারে রমনদীপ সিংকে। এরপর রয়েছেন তেজস্বী সিং, যাকে নিলামে 3 কোটি টাকা দিয়ে কিনেছে কেকেআর। একাদশে থাকতে পারেন অনুকূল রায়। স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটটাও ভালো করেন অনুকূল। আছেন হর্ষিত রানা। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর তাকে অলরাউন্ডার হিসেবে দেখেন। সেই ভূমিকায় কেকেআরেও দেখা যাবে হর্ষিতকে। হর্ষিতের মতো বরুণ চক্রবর্তীও ভারতের টি-20 দলে নিয়মিত খেলেন। নারায়ণের সঙ্গে কেকেআরের স্পিন বিভাগ সামলানোর দায়িত্ব থাকবে তার। সঙ্গে মুস্তাফিজুর রহমান তো আছেনই। 18 কোটি দিয়ে কেনা মাথিসা পাথিরানাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারে কেকেআর। সব মিলিয়ে এবারের কলকাতা নাইট রাইডার্স অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে ভারসাম্যপূর্ণ একাদশ গড়তে চেয়েছে। সুনীল নারায়ণ রাহানে জুটির অভিজ্ঞতা, ক্যামেরন গ্রিন ও রিঙ্কু সিংয়ের আগ্রাসী ব্যাটিং আর মুস্তাফিজ, বরুণ ও নারায়ণের বৈচিত্র্যময় বোলিং সব মিলিয়ে প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে শাহরুখ খানের দল। এখন দেখার বিষয় মাঠে তাদের পরিকল্পনা কতটা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারে কেকেআর। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।